হ্যালো এবং ওয়েলকাম। আজকে কিন্তু আপনাদেরকে আমাদের জেমিনাইয়ের দেখবেন জেমিনাই কিন্তু গোটা সোশ্যাল মিডিয়াটা ছেয়ে গেছে। দেখুন আমি আমার দেখুন কিছুগুলো ফটো বা ভিডিও দেখে দেখুন এরকম ফটো, এই ফটোটা, এই দেখুন এই ভিডিওটা, এই ফটোটা, তারপরে দেখুন এরকম ফটো, এই যে এই ফটোগুলো, ঠিক আছে, এই ফটোতে কিন্তু টোটাল সোশ্যাল মিডিয়াটা কিন্তু ছেয়ে গেছে। আর প্লাস আপনারাও চাইছেন যে আমি কী করে এই ভিডিওটা করব বা ফটোটা করব, এরকমই একদম পুরোপুরি আপনার কাছে কিন্তু কোনো প্রম্পট নেই। আমি একদিন আগে কিন্তু প্রম্পট কী করে ব্যবহার করা শিখিয়েছিলাম, কী করে প্রম্পট বার করতে হয় যে কোনো ফটোতে, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওই প্রম্পট ওই ফটোটা থেকে কী করে আমরা ভিডিও তৈরি করব। সেটা কিন্তু আজকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, টোটাল প্রসেসটা দেখাবো, কী করতে হবে না করতে হবে। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে না করতে হবে। দেখুন এই জন্য আমাকে কী করতে হবে, ফার্স্টে দেখুন আমি যে জেমিনাই অ্যাপসটা, এই অ্যাপসটাকে দেখুন ওপেন করে নিলাম, ওপেন করে নিয়েছিলাম। আপনি ক্রোম থেকেও আসতে পারেন প্লাস অ্যাপস থেকেও আসতে পারেন, যে কোনো থেকে আসতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু যে প্রম্পটগুলো আমি ব্যবহার করবো সেগুলো কিন্তু আমার ডেসক্রিপশানে, আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। সময় নষ্ট করছি না, ভিডিওটা সামান্য একটু বড় হবে, আপনারা ধরে ধরে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। আপনাদেরকে কালকে আমি দেখিয়েছিলাম বা নেক্সট আগের ভিডিওতে দেখিয়েছিলাম কী করে যে কোনো ফটো থেকে আপনি জেমিনাইয়ের কাছ থেকে সেম ফটো করতে পারবেন, কিন্তু আজকে দেখাবো যে কী করে ওই ফটো থেকে ভিডিও কী করে করবেন। সেটা কিন্তু আর থেকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। খুবই মনোযোগ বুলিয়ে দেখবেন, একটা পার্ট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কী করতে হবে। এই জন্য দেখুন আমি জেমিনাইটা অন করে নিলাম। অন করার পর আমি এখান থেকে যে কোনো একটা আমার একটা ফটো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আমার একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, দেখুন চুজ করে নিই একটা ফটো আমি, দেখুন আমি এখান থেকে আমার একটা ফটো, আমি এই ফটোটা আমি চুজ করে নিলাম। চুজ করার পর ওকে করে দিলাম, এবং জেমিনাই চলে এসেছি। এবার আমি যে প্রম্পটটা ব্যবহার করব সেই প্রম্পটটা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, আমি হোয়াটসঅ্যাপে এটাকে কপি করে রেখেছি। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করার পর এই জেমিনাই আমি এখানটাতে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানটাতে এসে পরে আমি কী করে দিলাম, ক্রিয়েট ইমেজ নিয়ে সেন্ড করে দিলাম। সেন্ড করার সাথে কিছুক্ষণের মধ্যে আপনারা জানেন তো কিছুক্ষণ একটু টাইম নেই, টাইম দেওয়ার পরেই কিন্তু আমি পুরোপুরি এই আকারে কিন্তু আমাকে ফটোটা পুরোপুরি জেনারেট করে আমাকে কিন্তু দিয়ে দেবে। দেখুন একটু ওয়েট করি, আপনার নেটের উপরে কিন্তু নির্ভর থাকবে, নেট যেমন হবে তেমনই আপনার চলবে। নেট যদি স্লো হয় তাহলে এটা স্লো আসবে। দেখুন এটা শিওর হি ইজ দ্য হেয়ার, দেখুন আমার কিন্তু দেখুন ফটোটা চলে এসেছে। এই ফটোটাকে আমি কী করবো না এখান থেকে ডাউনলোড করে নেবো। দেখুন ডাউনলোড করে নিলাম, ডাউনলোডিং ফুল সাইজ, দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবারে এই ফটো থেকে আমি কী করে ভিডিও তৈরি করবো, এই যে আমি ভিডিওটা তৈরি করেছিলাম, দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভিডিওটা আমি করেছিলাম, দেখুন সাউন্ড সহ কিন্তু সাউন্ডটা বন্ধ করে দিই তাহলে শুনতে পাবেন না। দেখুন সাউন্ড সহ, এটা সাউন্ড দেওয়া আছে, ঠিক আছে, এটা অন অফ করা আছে, ওই জন্য আমার আসছে। দেখুন কত সুন্দরভাবে আমাকে কিন্তু একটা ভিডিও জেনারেট করে দিয়ে দিয়েছে। এই ভিডিওটি আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন এটা হয়ে গেল আমার, দেখুন ফটোটা চলে এসছে, দেখুন আমার ফটোটা চলে এসছে। এবারে এই ফটোটা থেকে আমি ভিডিও করব। ভিডিও করার জন্য আমাকে ক্রোম ব্রাউজারটা অন করতে হবে। অন করার পর আমি দেখুন হোমে চলে আসেন। এরপর আমাকে লিখতে হবে labs.google.com। আমি labs.google.com লিখে দিলাম, নিয়ে ওকে করে দিলাম। আমার সাইডটা দেখুন চলে আসে, একদম ফ্লোভাবে একটা চলে আসবে। ফ্লোটাতে আপনাকে ক্রিয়েটিভ উইথ ফ্লো বলে যে অপশান আছে সেই অপশান আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর এবং নিজস্ব সাইডে ঢুকে যাবে। দেখুন নিউ প্রজেক্ট বলে অপশান কিন্তু আমাকে দিয়ে দিই। দেখুন নিউ প্রজেক্ট আমাকে কিন্তু দিয়ে দিই। দেখুন নিউ প্রজেক্টে আমি যখনই প্রেস করলাম, এই ফটোটা আমি কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম, ওই জন্য আমার এটা চলে আসলো, ঠিক আছে। আমি করেছিলাম ওই জন্য কিন্তু আমার এটা চলে আসলো, ঠিক আছে। তো আমি এগুলো সব কেটে দিই, এগুলো ডিলিট করে দিই, ডিলিট না করলে আসবে না, ঠিক আছে। আমি এগুলোকে সব ডিলিট করে দেখুন চলে আসলাম নিউ প্রজেক্টে আমি এবারে প্রেস করে দেবো। প্রেস করে দিলাম। প্রেস করার পর আবার একটা পেজ খুলবে, এখানে দেখুন চলে এসছে। এখানে আপনাকে কি করতে হবে না, এখানে টেক্সট টু সব ডিসমিস করে দিতে হবে, ডিসমিস না করলে আসবে না এগুলো, ঠিক আছে। এখানে দেখুন আমাকে কী করতে হবে, টেক্সট টু ভিডিও আছে, এখানে আপনাকে ফ্রেম টু ভিডিও করে দিতে হবে। ফ্রেম টু ভিডিও যখনই করে দেবো, আপনার টেক্সট টু ভিডিও করলে কী হয়, আপনাকে টেক্সট লিখতে হবে। এটাকে আপনাকে কিন্তু ভালো করে বুঝতে হবে টেক্সট। আপনি ভাবলে হ্যাঁ তাড়াহুড়ো করে আমি লিখে নিলে সব পারবো, করলে হবে, আস্তে আস্তে ওয়েট করুন, তাহলে আপনি তো করবেন নিজের ভিডিও, ঠিক না। লিখে টেক্সট টু ভিডিও দিয়ে এসে ফ্রেম টু ভিডিও করতে করার সাথে সাথে আপনারা কিন্তু কী বলছে যে আপনাকে ফটো দিতে বলছি। ধরুন আমি ফটোটা দিয়ে দিলাম, আমি যে আপলোড ফটো যে ফটোটা করলাম সেই ফটোটা আমি এখান থেকে দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল। এবার আপনি এই ফটোটাকে
আপনি কি বড় লং ভিডিও করতে চান, বাস বা যদি লং ভিডিও করতে চান তাহলে এখানে প্রেস করবেন। দেখুন পোর্ট্রেটটা ল্যান্ডস্কেপ, দেখুন ল্যান্ডস্কেপ হয়ে গেল ল্যান্ডস্কেপ। আর যদি আপনি শর্ট ভিডিও করতে চান শর্ট ভিডিও, শর্ট হয়ে গেল। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার এই সাইজটাকে কোন জায়গায় কী করে ঠিক করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। করার পর এখান থেকে কী করবেন, এটা হয়ে গেল ল্যান্ডস্কেপ নিয়ে পোস্ট করে দিলাম। করার পর এখানে ক্রপ অ্যান্ড সেভ বলে অপশান, সেই অপশানে আমি প্রেস করে দেবো। দেখুন এটা ফটোটা কিন্তু আপলোড হতে থাকলো, মানে ওর সার্ভারে আপলোড হতে থাকলো। এখনও কিন্তু ভিডিও আসেনি। ভিডিও আসার জন্য একটু প্রসেস আছে, ওই প্রসেসটা আপনাকে কিন্তু ফলো করতে হবে। এখান থেকে ব্যাক করে ফেললাম, ঠিক আছে, ব্যাক করে ফেললাম। একটু ওয়েট করুন, আমি আবার ওখানে যেতে হবে, একটু কান বসতে আমি ব্যাক করে ফেললাম, ঠিক আছে। আমি আবার ওই সাইডটাতে ঢুকতে হবে। দেখুন ওই সাইডটাতে আমি আবার ঢুকলাম, নিউ প্রজেক্টে চলে আসলাম। নিউ প্রজেক্টে আসার পর আশা করি এটা থেকে যাবে, আশা করছি। দেখি থাকছে কি থাকছে না। এটা আমি কেটে ফেললাম, ঠিক আছে। তো না, আবার চলে গেছে। আমি আবার ফ্রেম টু ভিডিওতে চলে আসলাম। এখান থেকে আপলোড ফটোটা দিয়ে দিলাম। এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে তো বলে দিলাম এগুলো সব কিছু, ঠিক আছে। নিয়ে যাবে ক্রপ টু ফটোটা। এখন এখানে আমি কি লিখব না, অ্যাড স্লো মোশন ভিডিও, বা লিখতে পারেন ক্রিয়েট এ স্লো মোশন ভিডিও। আপনার কিন্তু এখানে নেট কিন্তু ফাস্ট রাখতে হবে, নাহলে দেখুন কিন্তু খুবই আস্তে আস্তে আসবে। নিয়ে আপনি এখান থেকে এই অ্যারোটাতে প্রেস করে দেবেন। প্রেস করতে এখানে এটা কিন্তু 100% আপনার হওয়া চাই। হতে গেলে আপনার কিন্তু নেক্সট একটু ফাস্ট থাকতে হবে। নেক্সট ফাস্ট না হলে কিন্তু আপনার বহু দেরি হবে। দেখুন 6, 7, 8 করে আস্তে আস্তে 100% হবে, তবে কিন্তু আপনার ভিডিওটা জেনারেট হবে। ভিডিওটা কিন্তু একদম এইচডি কোয়ালিটি হবে, প্লাস একটা অরিজিনাল ভিডিও হবে। আপনি ওই ভিডিওটা যে কোনো জায়গায় আপনি দিতে পারেন, শর্টসেও দিতে পারেন। যেহেতু আমি শর্টস করছি, শর্টস আমি রিলসে, ইনস্টাগ্রাম রিলসে, ফেসবুক রিলসে, ইউটিউব রিলসে আপনি কিন্তু এটা দিতে পারেন। এখন এটা আস্তে আস্তে হচ্ছিল, নেটটা আমার স্লো আছে, যেটা নেট আস্তে আস্তে। আপনার যদি নেট ফাস্ট থাকে তাহলে তাড়াতাড়ি হবে, একটু ওয়েট করে যায়, ঠিক আছে। আপনারা দেখে নেবেন এই সব জিনিস কিন্তু প্রচুরভাবে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম কী করে যে কোনো ফটো থেকে, মানে যে কোনো ফটো থেকে কী করে প্রম্পট বার করে নিজের ফটো তৈরি করতে। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কী করে ভিডিও তৈরি করতে। পুরোপুরি কিন্তু এইখানে A to Z আমি কিন্তু আমাদের জেমিনাইয়ের যে কোর্সটা, মানে এটা কোর্স বলতে পারি আমি, সেটা কিন্তু A to Z ভাবে আপনাদের কাছে শিখিয়ে দিলাম। আর কোনো কিছু নেই কিন্তু, ঠিক আছে। এটা 100% আর প্লাস যে আমি প্রম্পটগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু সব আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি না পান আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক সময় তো ধরুন আসে না, ঠিক আছে। ধরুন আমি কোনো পিন করে দিলাম, পিনটা আসে না অনেক সময়, তো আমাকে একটু কমেন্ট করে দেবেন। আমি কিন্তু আপনার কমেন্টে ওখানে আমি দিয়ে দেবো আপনার প্রম্পটটাকে। দেখুন আমার এটা এখন জেনারেট হচ্ছে। দেখুন আমার কিন্তু এটা জেনারেট হয়ে গেল। দেখুন এখান থেকে কিন্তু আমি যখন এটা চালাবো, দেখুন চালিয়ে দিচ্ছি। দেখুন নেটটা শুরু হয়ে গেল। এবার আপনি এটাকে কি করে ডাউনলোড করবেন, দেখুন এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে প্রেস করে দেবেন। অরিজিনাল সাইজ আছে, অরিজিনাল সাইজে করে দেবেন। দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি এখানে গ্যালারিতে চলে আসি, ফোনের গ্যালারিতে দেখুন চলে আসলাম। দেখুন ফোনের গ্যালারিতে চলে আসলাম। দেখুন এই ফটোটা সাহায্যে আমি কিন্তু এটা ভিডিওটা তৈরি করেছিলাম। দেখুন ভিডিওটি কিন্তু কত সুন্দরভাবে কিন্তু আমার AI আমাকে দিয়ে দিল। তো বন্ধুরা আপনারা দেখলেন কত সুন্দরভাবে আমরা আমাদের জেমিনাইয়ের সাহায্যে কী করে আপনার ফার্স্টে ফটো তৈরি করলাম জেমিনাইয়ের সাহায্যে, তারপরে ওই ফটোটাকে কী করে আমি ওটা ভিডিও আকারে আমি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের ভিডিওটা কতটা উপকারে আসলো বা কাজে আসলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্লাস এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকম ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিওগুলো আপনাদের আনতে পারি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। তো দেখুন জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।